লোহিত সাগরে যেন যুদ্ধের দামামা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর একের পর এক হামলায় অস্থিতিশীল হয়ে উঠেছে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সম্প্রতি হুথিদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। প্রাণ গেছে অন্তত ৩ জনের, নিখোঁজ আরও অনেকে। ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত তারা প্রায় ৭০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরকবাহী নৌকা দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের শিয়া জায়েদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠী ৯০-এর দশকে আনসারুল্লাহ নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে তারা রাজধানী সানা ও উত্তর পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণ করে এবং নিজেদের এলাকায় ডি ফ্যাক্টো সরকারের মতো পরিচালনা করে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবেই এসব হামলা। বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই সক্ষমতা এসেছে ইরানি সহায়তায়, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ও প্রশিক্ষণ। তবে ইরান বারবার এই অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে। ২০২৫ সালের জুলাইয়ে হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। মার্কিন বাহিনীও একাধিকবার হুথি স্থাপনায় হামলা চালিয়েছে। এই উত্তেজনায় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে, কারণ বিশ্বের প্রায় ১৫% পণ্য পরিবহন হয় এই লোহিত সাগর দিয়ে। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত থামবে কবে? আর তার আগেই বৈশ্বিক অর্থনীতি আর কতটা মূল্য চোকাবে? আপনার মতামত জানান কমেন্টে।